আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আয়াশ অ্যান্ড ফ্যামিলি ব্লগ। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে অন্যরকম একটি ব্লগ। আজকে আমরা গিয়েছিলাম দেবক এলাকার একটি হাট বা মেলায়। এখানে আসলে পাবে নানান ধরনের কম দামি জিনিসপত্র। এই আমি ভিজিট করছিলাম একটি গজ কাপড়ের দোকান। এখানে 90 টাকা গজ করে কাপড়গুলো পেয়ে যাবেন। এগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। 100 টাকা করে ওড়নাগুলো ছিল। এদিকে আরো গজ কাপড় ছিল, ওগুলোর প্রাইস ছিল 70 টাকা। এখানে গিয়েছিলাম একটি ওয়ান পিসের দোকানে। এখানে হচ্ছে 350 টাকা করে বলছিল। এগুলো কোয়ালিটিও খুব ভালো ছিল। তারপরে আমি হচ্ছে কিছু ট্রায়াল দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে টু পিস, এই টু পিসগুলো খুবই কমফোর্টেবল। এগুলোর প্রাইস ছিল 600-700। এরপর ভিজিট করলাম একটি চাদরের দোকান। এখানে 600 থেকে শুরু করে 900 টাকার মধ্যে ভালো ভালো কোয়ালিটির চাদর পেয়ে যাবেন। এই তো আমি ব্ল্যাক কালার চাদরটা দেখছিলাম, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আরেকটি চাদর আমি হাত থেকে নিয়েছি, এজন্য আর এটা নেওয়া হয়নি। এই সাদা চাদরটার প্রাইস ছিল 800 টাকা। আর এদিকে খুবই কমফোর্টেবল টি শার্টগুলো, যেগুলো আমরা বাসায় পরতে পছন্দ করি, এগুলো ছিল। এগুলোর প্রাইস 150 টাকা করে। তারপরে হচ্ছে আমরা এই প্লাস্টিকের জিনিসপত্র দোকানটা ভিজিট করি। এখানে ছিল সব কাঠা, মানে ঝুড়িগুলো 10 টাকা পিস, যেগুলোর প্রাইস অন্যান্য জায়গায় একটু বেশিই হয়। এগুলো সবগুলোই 10 টাকা ছিল। এগুলো আমি কিছু দেখছিলাম ঘরের জন্য। তারপরে এইদিকে ব্যালন ফ্রি এটা ছিল, এটার প্রাইস ছিল 150 টাকা। 120 টাকা বার্গেটিং করে নিতে পারবেন। এই তো কিছু প্লেট বাটি দেখছিলাম, এখানেও বেলুন ফ্রি দেখছিলাম। আর এই যে এটা হচ্ছে মেলামাইনের দোকান। এখানে হচ্ছে সব ধরনের জিনিস অনেক রিজনেবল প্রাইসে পাবেন। এগুলো ডিজাইন কোয়ালিটি ভালোই ছিল। এগুলোর প্রাইস ছিল 20 টাকা। এখানে আবার 5টা নিলে হচ্ছে একটা ফ্রি পাবেন। তারপরে হচ্ছে আমরা এই দোকানটা ভিজিট করি। এখানে ছিল মেয়ে বাবুদের অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফ্রক, যেগুলো হাতে মানে মেক করা। আর এগুলো সুতি কাপড়ের, খুবই কমফোর্ট। এগুলো প্রাইসটা ছিল 50 টাকা করে, যেগুলো অনেক রিজনেবল প্রাইস। তারপরে এই তো এই দোকানে আমি আরও কিছু ফ্রক দেখছিলাম। এগুলোর প্রাইসে 50 টাকা করে ছিল। বার্গেটিং করলে আরও কিছু কমায় নিতে পারবেন। এই টি শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমি আয়েশের জন্য নিয়েছি। এটা ওকে পরায় ছবি ছাড়লে দেখতে পারবেন। এগুলোর কোয়ালিটিও ভালো ছিল। তারপরে এখানে ছিল আরং স্টাইলের কিছু প্যান্ট। এগুলোর কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এগুলোর প্রাইস নিয়েছিল 40 টাকা করে। অনেক মানে অন্যান্য মার্কেট থেকে অনেক কম প্রাইসে এখানে সব জিনিস পেয়ে যাচ্ছিলাম। তারপরে এই তো এই দোকানে ছিল অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড থ্রি পিস, যেগুলো 350 থেকে শুরু করে 600 টাকার মধ্যে। এগুলো কোয়ালিটিও ভালো ছিল। এগুলোর হচ্ছে কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এই যে লেস, যারা নিজে নিজে মানে ড্রেস মেকিং করতে অনেক বেশি পছন্দ করেন, তারা হচ্ছে এই লেসের দোকানে অনেক ধরনের ড্রেস নিয়ে ড্রেস মেকিং করতে পারবেন। এগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল। এগুলো আমি সব হাত দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছিলাম আপনাদের সুবিধার জন্য। তারপর হচ্ছে এই থ্রি পিসের দোকানটাতে অনেক ভালো ভালো হচ্ছে থ্রি পিস পাওয়া যাচ্ছিল। এদিকে হচ্ছে দুবাই চেরি কাপড়গুলো, এগুলো কোয়ালিটি খুবই ভালো ছিল। প্রাইস মার্কেটের তুলনায় অনেক কমই ছিল। তারপর আমরা চলে যাই স্টিল বাটির দোকানটাতে। এখানে ঘরের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন, চামচ বাটি সব কিছু, মানে এভরিথিং যা যা দরকার। এগুলোর প্রাইসও খুবই রিজনেবল ছিল, কিন্তু মার্কেটের কাছাকাছি প্রাইস ছিল। আর এখানে আমি একটা মামপট দেখছিলাম, এটা আমি নিয়েছিলাম অলরেডি। এটা হচ্ছে অনলাইনে আমি 350 টাকা দেখেছিলাম, কিন্তু এখানে আমি 120 টাকা দিয়ে নিয়েছি। এখানে সব ধরনের প্লাস্টিকের ভালো কোয়ালিটিও আছে, নর্মাল কোয়ালিটিও আছে। এগুলো আপনি বুঝে নিতে হবে। আর এখানে একটা জুতার স্টল ছিল। এখান থেকে যেই ছোট বড় যেই সাইজে নেন, যে ডিজাইনে নেন না কেন, এখানে এগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে, 150 টাকা জোড়া। তারপরে হচ্ছে আমরা এখানে এক কালারের গজ কাপড় দেখছিলাম, এগুলো 50 টাকা গজ। এদিকে হচ্ছে বাচ্চাদের মানে গরমে পরানোর জন্য গেঞ্জি পেন, এগুলোর প্রাইসও খুব কম ছিল। নর্মাল পেনগুলোর প্রাইস ছিল 20 টাকা। এই যে আমি একটা জালি মশারির মতো হচ্ছে কাপড়ে একটা গেঞ্জি দেখছিলাম, এটা পরে আমি নিয়ে নিই। কোয়ালিটিটা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই। এখানে হচ্ছে একটা মানে ব্যান্ড, তারপর ক্লিপ টিপ এইসবের দোকানে যাই। এখানে এগুলোর প্রাইসও খুব কম ছিল। আমি যেহেতু চুলোভাবে বাঁধতে পারি না, তাই এখান থেকে কয়েকটা স্ক্রাঞ্চি নিই। তারপরে হচ্ছে আমরা এই প্লেট বাটির দোকানটাতে আসি। এখানে সিরামিকের, কাচের, প্লাস হচ্ছে মেলামাইনের জিনিসও অনেক রিজনেবল প্রাইসে ছিল। এই জুতাগুলোর প্রাইসও ছিল 150 টাকা জোড়া। এখানে অনেক ধরনের জুতা ছিল। আর আমি এমনিতেও জুতা লাভার মানুষ ভাই, জুতা দেখলে মাথা ঠিক থাকে না। এখানে আমি জুতা দেখছিলাম, মানে ভালোই লাগছিল, পার্টি জুতা, তারপর নানান ধরনের জুতা ছিল। আর এই দোকানটা আমাকে খুব অবাক করে। এই দোকানের হচ্ছে পার্টি ড্রেস সেল করতেছিল। এইগুলো হচ্ছে অনেক দামি দামি ড্রেসগুলো, পাকিস্তানি ড্রেসগুলো 350 টাকা, 1000 টাকা করে। এই মেরুন কালার ড্রেসটা আমি ফেলাইছিলাম, এটার হচ্ছে প্রাইস বলছিল 350 টাকা, যেটা আমি শুনে অনেক অবাক হয়েছিলাম। তারপরে এইদিকে হচ্ছে মশলা, নুডলস,
এটার একটা স্টলে এখান থেকে যে মশলা নেবেন 20 টাকা। এখানে আলু বোখারা, তারপর হচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম, বিরিয়ানি মানে রান্না করতে বা রোস্ট রান্না করতে, এভাবেও রান্না করতে মানে নানান ধরনের বাদাম, তারপর গোলমরিচ, হচ্ছে গরম মশলা, সব কিছুর প্রাইস ছিল 20 টাকা করে। এখান থেকে আমি অনেকগুলো মশলা নিয়ে যেগুলো আমার প্রয়োজন ছিল। এখানে ছিল টক লবণ, তারপরে এখানে ফুচকা, তারপরে হচ্ছে নানান ধরনের মানে খাবারের আইটেম সবই 20 টাকা। তারপরে এখানে নানান ধরনের কানের দুল, তারপর মেয়েদের নানান ধরনের অ্যাক্সেসরিজ সব কিছুই হচ্ছে কম দামে পাওয়া যাচ্ছিলো। এখান থেকে আমি একটা ঘড়ি দেখি, যেটা আমি অনলাইন থেকে 700 টাকা দিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে এখানে 150 টাকা বলছিল। আর এদিকে দেখেন একটা পিচ্ছি বাবুর স্টল, এটা দেখে আমার খুব অবাক লাগলো। তারপরে এদিকে আমি কিছু ক্লিপ দেখছিলাম, যেহেতু আমি ক্লিপ অনেক বেশি পছন্দ করি। এই ক্লিপগুলোর প্রাইস ছিল 40 টাকা করে, আপনারা বার্গেনিং করে কমায় নিতে পারবেন। এই ক্লিপগুলো মার্কেটে আমি 80 টাকা করে এর আগে নিয়েছিলাম। এখান থেকে অনলাইনের নানান ধরনের ক্লিপ, ফেস মাস্ক সব কিছু এই স্টলটাতে ছিল। এই স্টলটা একটা আপুর আর ভাইয়ার। তারপরে হচ্ছে এই তো আমার ভালোবাসা, এটা হচ্ছে কাঁচের চুড়ি, যেটা আমার অনেক বেশি পছন্দ আর সব মেয়েদেরই কম বেশি পছন্দ। এখানে হচ্ছে কাঁচের চুড়িগুলো বলছিল 50 টাকা করে মোট। তারপরে এই তো আমি পাপোশ দেখি, এখান থেকেও একটা পাপোশ নেওয়া হয়েছিল। এই পাপোশগুলো খুব সুন্দর আর মোটামুটি কোয়ালিটিফুল, অত সুন্দর নয় যে রাউন্ড শেপের পাপোশটা আমি নিই। তারপরে এই যে এই স্টলটার দিকে যে আমার চোখ গিয়েছিল, আমি সরাতেই পারছিলাম না। এখানে নানান ধরনের ফুলের টব, তারপরে হচ্ছে ওয়ালমেট, তারপরে ফ্লাওয়ার বাকেট, সব কিছুর প্রাইস ছিল হচ্ছে 100 টাকা করে। যাই নেবেন 100 টাকা। আমি কোনটা নেব এটা ভাবতে ভাবতে আমার না নেওয়াই হয়নি। আমি আবার নেক্সট উইকে যাবো এখান থেকে ফুল আনার জন্য। এই দোকানের ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমি যেহেতু ঘর ডেকোরেশন করতে অনেক পছন্দ করি, এগুলো আমার মানে অনেক ভালো লেগেছে। আর এগুলোর প্রাইসও অনেক রিজনেবল আমার কাছে মনে হয়েছে। তারপরে এই তো খেলনার দোকান ভিজিট করি। খেলনার প্রাইসগুলো মার্কেটের তুলনায় কমই ছিল। 100 টাকা, 50 টাকা, 120 টাকা এরকমের মধ্যে নানান ধরনের খেলনা ছিল। এটা একটা আমি এত ঘুরে একটা ব্যাগের স্টল পাই। এই ব্যাগের স্টলের ব্যাগগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, অত ভালো বলা যাবে না, কিন্তু প্রাইস রিজনেবল ছিল। এই তো আমি একটা পার্স দেখছিলাম। তারপরে এই যে বেবিদের ছাতা, খেলনা, নানা ধরনের জিনিস। এইখানে আসলে আপনি আর কিছু নেন আর না নেন, বাচ্চা নিয়ে আসলে বাচ্চার খেলনা মাস্ট নিতেই হবে। তারপর আমরা একটা খাবারের দোকান ভিজিট করি, যেখানে হচ্ছে নানা ধরনের খাবার বিক্রি করতেছিল। হালিম, তারপরে হচ্ছে ডিম চপ। আচ্ছা, এটার লোকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ দেবক পাইন ট্যাঙ্কি স্কুল মাঠের পাশে। এখানে হচ্ছে এটা হচ্ছে শনিবারে বসে, বিকেল 5টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত থাকে। তারপরে এই তো এখানে আমরা যখন গিয়েছিলাম অনেক মানুষ কম ছিল, আমরা ক্লিপ নিব ওই জন্য তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু আমরা মানে আস্তে আস্তে অনেক হ্রাস হয়ে যায়। আর এই দোকানটায় অনেক ধরনের চিকেন আইটেম সেল করতেছিল। এখান থেকে আমি একটা বার্গার নিই, যেটার প্রাইস ছিল 60 টাকা। ওইটা মোটামুটি ভালোই ছিল। এখানে হচ্ছে চিকেন সাসলিকও ছিল। তারপর এই তো আমরা বেলপুরি খাই। আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এ পর্যন্তই শেষ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ।